এখানে রেগুলার। হ্যালো। জি ভাইয়া, একজন আবু সাইদ নামে তো ছিল। আচ্ছা, সাবমিট তো করেন নাই কেউ। সাজিদুর রহমান পান্না ভাই নতুন করে লিংক দিয়েছেন শুধু। পান্না ভাইটা তো ঠিকঠাকই আছে, মোবাইল তো সুন্দর একটা ডিজাইন করছেন। হ্যালো হ্যালো, ভাইয়া কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, ইনপুট গুলোর সাথে আপনারা লেভেল ট্যাগটা ইউজ করবেন। এই আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? মানে খুবই ছোট জি ভাইয়া। অবস্থা। জি ভাইয়া। জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, লেভেল ট্যাগটা দেখানো হয়েছে না আপনাদের এইচটিএমএল এ যখন ফর্ম করছেন? দেখানো হয়েছিল ভাইয়া। আচ্ছা, তো প্রতিটা ইনপুট এলিমেন্টের জন্য কিন্তু একটা করে লেবেলের প্রয়োজন। তো এইভাবে লেভেলের মধ্যে আমরা হচ্ছে ইনপুটটা কি বোঝাচ্ছে এটা আর একটু ডেসক্রিপটিভ করে দিব। তো ডিজাইনে যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনারা এইচটিএমএল এ ইনপুট লেভেল দিয়ে দিবেন, কিন্তু এটার আপনারা হিডেন করে দিতে পারেন যদি আপনাদের ডিজাইনে এটা প্রয়োজন না হয়। যেমন এখানে আসলে যে পাসওয়ার্ডের এর উপরে কোনো কিছু লেখা নাই, এটা নিউ পাসওয়ার্ড এভাবে প্লেস হোল্ডার দিয়েও ইউজ করতে পারেন, আবার লেভেল দিয়েও ইউজ করতে পারেন। তো আপাতত এটা প্র্যাকটিস করবেন লেভেল গুলো অ্যাড করে দেওয়ার সাথে সাথে। দরকার হলে আপনারা এটা সিএসএস দিয়ে ডিসপ্লে নান করে দিবেন, যেন আহ, প্রয়োজন না হলে ব্রাউজারে যেন শো না করে। বুঝতে পারছেন? কিন্তু এই লেভেল গুলা কিন্তু মাস্ট। মানে আর ভাইয়া যেটা লেভেল প্লাস প্লেস হোল্ডার দুটাই ইউজ করব? হ্যাঁ, প্লেস হোল্ডার ইউজ করবেন যদি আপনার এই যে ইনপুট যে এলিমেন্টটা আছে এই এলিমেন্টের মধ্যে এরকম লেখা থাকবে। আপনি যখন টাইপিং শুরু করবেন তখন এটা ইনভিজিবল হয়ে যাবে। জি এরকম ভাইয়া। ফিচারের জন্য আপনারা প্লেস হোল্ডার ইউজ করবেন। বাট আপনাদের মার্কআপটা ভ্যালিড হতে হলে এই যে লেবেল ট্যাগটা ইউজ করতে হবে। তো এই ওকে ভাইয়া। লেবেল ট্যাগের মধ্যে আপনারা ইনপুট ট্যাগটা ইউজ করতে পারেন, আবার এর বাইরেও ইউজ করতে পারেন। কিন্তু ইনপুটের সাথে সবসময় লেবেল ট্যাগটা ইউজ করার চেষ্টা করবেন। না দিলেও ডিজাইনে ঠিক হবে, বাট এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস যে ইনপুটের সাথে একটা করে লেবেল। আর দেখেন, এটা একটা ফর্ম করছেন, তো ফর্ম ট্যাগটা আমি দেখতে পাচ্ছি না এখনো। কোথাও ফর্ম ট্যাগ নাই, ডিভ দিয়ে করছেন। এটা যখন ফর্ম বলা হচ্ছে তখন আপনি একটা ফর্মের মধ্যে আপনি আবার এরকম করবেন মানে ফর্মের মধ্যে ডিভ নিবেন বা যে যে এইচটিএমএল এলিমেন্ট নেওয়ার প্রয়োজন আছে সেগুলো নিবেন। টোটালি হয়তো এই সেকশনটারে একটা ফর্মের মধ্যে নিবেন। এভাবে র্যাপ করে রাখবেন ফর্মটা। বুঝতে পারছেন? আদারওয়াইজ আপনার এই যে যেখান থেকে আপনি মেইন ফর্মের কাজ শুরু করছেন সেখানেও ফর্ম ট্যাগটা দিয়ে শুরু করতে হবে, মানে ইনপুট এলিমেন্ট গুলোকে ফর্মের মধ্যে রাখবেন। কারণ ফর্ম এলিমেন্টে আমরা কিন্তু এই যে অ্যাকশন অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। অ্যাকশন অ্যাট্রিবিউটের আপনারা যখন এইচটিএমএল করছেন আপনাদের এই অ্যাট্রিবিউটটা দেখানো হয়েছে ফর্মের সাথে?
অ্যাকশন দেখানো হয় অ্যাট্রিবিউট। নাই মনে হয়। form। আচ্ছা, তো ফর্মের সাথে হচ্ছে অ্যাকশন অ্যাট্রিবিউটটা মানে মাস্ট, এই অ্যাট্রিবিউটটা দিতে হবে। অ্যাকশনের কাজ হচ্ছে আপনার এই যে ফর্মটা, এই ফর্মটা তো কোথাও একটা সাবমিট হবে। তো এই অ্যাকশনের মধ্যে আমরা সেই সাবমিশনের পাথটা দিয়ে দিব, মানে ফর্মটা আসলে কিভাবে সাবমিট হবে, সরি কোন ডেস্টিনেশনে সাবমিট হবে। আর ধরেন এখানে যদি আমরা নর্মালি আমরা যখন ডাইনামিক পেজ করব তখন কিন্তু আমরা পিএইচপি দেখব। তো এখানে আমরা চাইলে যদি এটা অ্যাবাউট নামে কোনো পেজ থেকে থাকে, আমাদের অ্যাবাউট ডট এইচটিএমএল এরকম হবে পাথের ডিরেকশনটা আর কি। বুঝতে পারছেন? এখানে যে ভ্যালুটা দিবা আমাদের এই ফর্মটা সেখানে সাবমিট হবে। তো এটা তো মানে প্রতিটা ফর্মের প্রয়োজনই একটা কিন্তু অ্যাকশন অ্যাট্রিবিউট প্রয়োজন। তো ফর্মের সাথে অ্যাকশন অ্যাট্রিবিউট দিবেন, আর হচ্ছে মেথড, মেথড একটা অ্যাট্রিবিউট আছে সেটা ইউজ করতে হবে। তো মেথড হচ্ছে গেট আর পোস্ট, বাই ডিফল্ট কিন্তু এটা হচ্ছে গেট, গেট থাকে। তো আপনি মেথড স্পেসিফাই না করে দিলে এটা বাই ডিফল্ট গেট ভ্যালুটাই ইউজ করবে। তো গেট আর পোস্টের মধ্যে পার্থক্য হচ্ছে আপনি যখন এই ফর্মটা সাবমিট করবেন তখন এই যে ইউআরএল বার আছে যেটা, এটা হচ্ছে এই যে যেখানে আমরা এই যে ওয়েব অ্যাড্রেস টাইপ করি, তো ফর্মটা যখন সাবমিট হবে তখন কোথায় সাবমিট হচ্ছে এই যে পাথটা আমরা স্পেসিফাই করে দিছি, এই পাথটা কিন্তু এইখানে শো করবে। তো যারা হ্যাকার আছে তারা এই সব মানে লো লো কোয়ালিটির যে কাজগুলো হয়ে থাকে মাঝে মাঝে আমাদের মাধ্যমে, তো এইগুলোর কিন্তু তারা সুযোগ নেবে। তো তারা এখান থেকে কিন্তু কোন কোন ডেস্টিনেশনে যাচ্ছে এবং সেটার পাথটা, সেটার স্ট্রাকচার কি রকম আছে সেগুলো কিন্তু এখান থেকে ইজিলি আইডেন্টিফাই করতে পারে। তো এই জন্য আমরা গেট ইউজ করব না, আমরা সবসময় পোস্ট ইউজ করব। পোস্ট ইউজ করলে আমাদের এই ইউআরএলটা শো করবে না, মানে এক্সাক্ট ডাটাবেজে কিভাবে আছে বা কোথায় যাচ্ছে এটা কিন্তু আর শো করবে না, এটা সিকিউর হয়ে যাবে। সো সিকিউরিটির জন্য আমরা এখানে মেথড পোস্ট ইউজ করব। আর বাই ডিফল্ট যদি আপনি কিছু না ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে গেট থাকবে। বুঝতে পারছেন? এই যে ফর্ম এলিমেন্টের এই দুইটা অ্যাট্রিবিউট কিন্তু মাস্ট। জি ভাই বুঝছি। তাহলে ফর্ম এলিমেন্টে তাহলে কি কি লাগবে? মেথড আর অ্যাকশন। হ্যাঁ হ্যাঁ, মেথড লিখতে হবে আর হচ্ছে অ্যাকশন। মেথড না লিখলেও হবে, যদি সিকিউরিটি রিজন থাকে সেক্ষেত্রে গেট আর পোস্টের মধ্যে যে কোনো একটা ভ্যালু ইউজ করতে হবে, আপনার প্রজেক্টের উপর ডিপেন্ড করে। আর অ্যাকশন কিন্তু সবসময় প্রয়োজন, আদারওয়াইজ এটা আপনাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে ডিফাইন করে দিতে হবে যে এই ফর্মটা যখন সাবমিট করবেন তখন আসলে কোথায় কি হবে। এই যে সাইন আপ বাটন দিছেন, এটার ইনপুট টাইপ হবে সাবমিট। তো এই সাবমিট করবেন যখন, তখন আসলে এই ফর্মটা কোথায় সাবমিট হবে সেটাই আমরা হচ্ছে এই যে অ্যাকশন অ্যাট্রিবিউটে স্পেসিফাই করে দিচ্ছি। সাইন আপটা কিন্তু আসলে এখানে ডিভ ক্লাস বাটন, মানে এটা এইরকম এইভাবে হবে না। ও, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হবে না এটা। ইনপুটের যে বাটন আছে, সরি ইনপুটের যে সাবমিট বাটন আছে, ইনপুট টাইপ বাটন যেটা, সরি সাবমিট যেটা, সেটা এখানে অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছেন? যেহেতু এটা একটা ফর্ম, টাইপ সাবমিট ছাড়া কিন্তু এটা আসলে এইচটিএমএল থেকে সাবমিট হবে না কোথাও। ভাইয়া ফর্মের আবার সাবমিট অপশন আছে ইনপুটের। হ্যাঁ, ইনপুটে দেখেন, ইনপুট, আচ্ছা এখানে লিখতে আসলে খুবই
ঝামেলা হচ্ছে। এই যে দেখেন, এই যে W3 CSS ইনপুটের কতগুলো টাইপ আছে, বাটন আছে, চেক বক্স আছে, কালার আছে, ডেট আছে, ডেট টাইম, লোকাল, ইমেইল, ফাইল, হিডেন। আপনাদের HTML এ দেখানো হয় না এগুলা? ভাইয়া বাটন দেখানো হয়েছিল, আমি ভুলে গেছিলাম। আচ্ছা, তো এখানে দেখেন ডিফারেন্ট টাইপস অফ ইনপুট ইউ ক্যান ইউজ ইন HTML। তো এখানে যত ধরনের ইনপুটের টাইপ আছে সবগুলা দেয়া আছে এখানে। তো এর মধ্যে সচরাচর ইউজ হয় ইনপুট টাইপ বাটন। আসলে বাটন বাটন ট্যাব ট্যাগ ট্যাগ দিয়েই করা হয় অনেক সময়। তবে ইনপুট টাইপ বাটন, চেক বক্স, তারপরে হচ্ছে কালারটা সচরাচর প্রয়োজন হয় না। ডেট, এটা যখন আমরা যে ওয়েবসাইট থেকে যখন ডেট সিলেক্ট করতে চাই তখন কিন্তু আমরা এই যে ইনপুট টাইপ ডেট এটা দিয়ে সিলেক্ট করি। ডেট টাইম লোকাল, এটা লোকাল ডেট টাইমের ফরম্যাট অনুযায়ী কাজ করে। তারপর হচ্ছে যখন আমরা ইমেল দিব, যখন আমরা চাচ্ছি যে কোনো ইউজার তার ইনপুটে তার ইমেল অ্যাড্রেসটা দিবে, তো এক্ষেত্রে ইনপুট টাইপ ইমেল দিলে হবে কি, আপনার যে ব্রাউজারে আপনি ইনপুটটা প্রদান করতেছেন সেইখানে কিন্তু এটা ব্রাউজারই ডিটেক্ট করতে পারবে যে এটা আসলে ভ্যালিড ইমেল হচ্ছে কিনা বা ইনভ্যালিড হচ্ছে কিনা। মানে ইমেইলের স্ট্রাকচার কি দেখি আমরা, ইওর নেম @, তারপরে হচ্ছে একটা ডোমেইন নেম .com বা ওই ভ্যালু গুলা থাকে, ডটের পরে থাকে। তো এখানে বেসিক্যালি অ্যাড থাকে, ডট থাকে। তো এই যে বেসিক যে স্ট্রাকচার আছে ইমেল ফরম্যাটের, ব্রাউজার কিন্তু সেইগুলা ইজিলি ডিটেক্ট করতে পারে। তারপর হচ্ছে যখন আমরা ফাইল ইনপুট টাইপ ফাইল দিয়ে যখন আমরা এই যে ফাইল আপলোড করি বিভিন্ন সাইটে, যেমন গুগল ড্রাইভে যখন আমরা ফাইল আপলোড করি সেখানে কিন্তু এই যে একটা ইনপুট টাইপ ফাইল, এই ইনপুট আইটেম ইউজ করা হয় আর সেটা টাইপ হয় ফাইল। তারপর ইনপুট টাইপ হিডেন, মানে আপনি কোনো ইনপুট দিছেন বাট সেটা কিন্তু হিডেন থাকবে। আমরা ইমেজ ইনপুটের জন্য ইনপুট টাইপ ইমেজ ইউজ করতে পারি। তারপরে মান্থ, নাম্বার, নাম্বার বলতে আমরা 0 থেকে মানে যত ইন্টিজার আছে এগুলা ইউজ করতে পারি ইনপুটের মাধ্যমে। পাসওয়ার্ড, তারপর রেডিও বাটন, এই যে গোলাকার যে বাটন গুলো আছে সিলেক্ট বক্সের মতন একটা, আচ্ছা এখানে নাই। ও এই যে এটা হচ্ছে এই যে এখানে দেখেন প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেয়া আছে। আর চেক বক্স হচ্ছে আমরা এই যে টিক দিয়ে দিই এইগুলা। আচ্ছা, তো এইগুলো আমাদের সচরাচর কাজে লাগবে ইনপুট টাইপের। আর রিসেটের কাজটা হচ্ছে, সরি, রেডিওটা তো দেখলেন। আর রেঞ্জের কাজ হচ্ছে আমরা যখন ধরেন আপনারা বিভিন্ন সাইট ইউজ করার সময় দেখবেন যে লেফট রাইটে স্লাইড করা যায়, এরকম এরকম একটা এলিমেন্ট দেখবেন। তো ওইটার কাজ হচ্ছে এই ইনপুট রেঞ্জ দিয়ে করা হয় ওইটা। আর তারপরে যে ইনপুট টাইপ রিসেট আছে যেটা, তো আপনি একটা ফর্ম লিখলেন, ধরেন এই যে ফর্মটায় আপনি এখানে কোনো ডাটা দিলেন। ডাটা দেওয়ার পরে আপনি মনে করলেন যে এটা আসলে ঠিকঠাক হচ্ছে না। যেমন ধরেন এখানে যে ডাটা দেয়া আছে কিছু ডামি ডাটা, তো এই ডাটার পরে আমি সাবমিট দিতে পারি কিন্তু আমার ভুল হয়ে গেছে। তো অনেকগুলা দেখা গেল যে আমার ইনপুট আছে, তো 50টা ইনপুট ফর্ম যদি থাকে আর 50টা আমাকে আবার তাহলে কি করতে হবে, মানে রিমুভ করতে হলে আবার 50টা ক্যান্সেল করা লাগবে। তো একটা বাটন চাপ দিলে কিন্তু এটা ডিফল্ট যে ভ্যালুটা দেওয়া ছিল সেই ভ্যালুতে রিসেট হয়ে যাবে। বুঝতে পারছেন? এই হচ্ছে রিসেটের কাজ। জি ভাইয়া আপনার বুঝছি। যে ডিফল্ট ভ্যালু গুলা দেয়া থাকবে সেই ভ্যালুতে রিসেট হয়ে যাবে। তারপরে এই যে দেখেন সার্চ করার জন্য ইনপুট টাইপ সার্চ ইউজ করা হয়, বা ইনপুট টাইপ টেক্সটও ইউজ করা হয় অল্টারনেটিভলি। তো সার্চের জায়গায় টেক্সট ইউজ করলেও হবে সার্চের সময়। তারপর হচ্ছে দেখেন ইনপুট টাইপ সাবমিট। এই সাবমিটটা হচ্ছে আমরা যখন এই যে ফর্মের আপনারা সাইন আপ দিছেন না, তো সাইন আপ করার মাধ্যমে কিন্তু আপনি ফর্মটা সাবমিট করতেছেন, বা লগ ইন করার মাধ্যমেও কিন্তু আপনি ফর্মটা সাবমিট করতেছেন। তো যখন আপনার ফর্মটা সাবমিশনের ব্যাপার আসবে
তখন কিন্তু এই যে ইনপুট টাইপ সাবমিট দিতে হবে, বা এখানে একটা বাটনের টাইপও আছে, বাটন টাইপও সাবমিট হয়। তো হয় বাটন টাইপ সাবমিট দিবেন অথবা ইনপুট টাইপ সাবমিট ইউজ করবেন। আর টেলিফোন নাম্বার যখন আমরা ইনপুট দিতে চাই তখন এই যে টিইএল যেটা আছে এটা ইউজ করতে হবে। আর রেগুলার টেক্সট লেখার জন্য ইনপুট টাইপ টেক্সট, যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি। টাইম ইনপুটের জন্য এরকম আছে, ইউআরএল ইনপুটের জন্য আছে, উইক ইনপুটের জন্য আছে। আচ্ছা, তো একটা ফর্ম যখন আপনাদের বলা হবে তখন কিন্তু এই যে দেখেন স্ট্রাকচারটা হবে এরকম। এই বিআর ট্যাগটা এখানে হয়তো শুধুমাত্র ডেমনস্ট্রেশনের জন্য দেখানো হয়েছে, বাট বিআর ট্যাগটা ইউজ আমরা অ্যাভয়েড করব। তো লেভেলের মাধ্যমে হবে কি আপনার এই যে ইনপুট গুলো আছে, দেখেন ইনপুট গুলা কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। এই যে এইখানে ট্যাপ করে আমরা সিলেক্ট করতে পারি। আদারওয়াইজ আমরা যদি ফার্স্ট নেমে সিলেক্ট করি, ট্যাপ করি, সেখান থেকেও কিন্তু আমরা এই ইনপুট বক্সে চলে আসতে পারবো। তো এটার কাজ হচ্ছে যে লেভেল যখন আমরা ইউজ করব সেখানে আমরা ফর নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। তো এই ফর অ্যাট্রিবিউট থেকে কিন্তু দেখেন এই যে ইনপুটে আমরা যদি কোনো আইডি নেম দিই, তো এই আইডি নেমের জন্য আইডি নেম যেটা দিব আমরা কিন্তু তার জন্য যে লেভেলটা আমরা দিয়ে রাখছি সেই লেভেলে এই ফর অ্যাট্রিবিউটে আমরা যদি সেই আইডি নেমটা দিয়ে দিই তাহলে এই লেভেলে চাপ দিলে কিন্তু আমরা অটোমেটিক্যালি এই যে এই বক্সে চলে আসবো। এই বক্সে আমরা ইনপুট করতে পারবো আমাদের যে একদম স্পেসিফিক ভাবে শুধুমাত্র এই বক্সে ক্লিক করলে আমাদের ইনপুট করতে হবে এমন না। তো অনেক সময় হয় কি লেভেল মানে ডিজাইনে হয়তো অনেক সময় আপনারা কনফিউজড হয়ে, মানে অনেকে কনফিউজড হয়ে গেছেন ব্রাউজ করতে যে আসলে এই এই যে বক্সটা আছে এই বক্সটা আসলে কিসের, কোনটা রিপ্রেজেন্ট করতেছে, অনেক সময় আমরা মানে খেয়াল রাখতে পারি না। সেক্ষেত্রে লেভেলে ট্যাপ করলে কিন্তু ওর রেসপেক্টিভ যে ইনপুট বক্সটা আছে সেই বক্সটা ফোকাস পেয়ে যাবে অটোমেটিক্যালি ব্রাউজারে। তো ইনপুটের দেখেন ইনপুটের সাথে টাইপটা তো মাস্ট ইউজ করতে হবে, টাইপের সাথে আইডি হচ্ছে অপশনাল। আর তারপর হচ্ছে নেম, আমরা ইনপুট যে এলিমেন্টটা আছে এটার একটা আলাদা নেমও দিতে পারি। তো ইনপুট নেম গুলা কিন্তু আলাদা বা এক হইতে পারে আর কয়েকটা ইনপুটের নেম, বাট আইডি নেম গুলা কিন্তু মাস্ট ইউনিক হতে হবে সবসময়। ভাই নেমটা কোথায় কাজ করে? নেমটা হচ্ছে পরবর্তীতে আমরা এটা আহ, আপনার জাভা স্ক্রিপ্টে আমরা ডিরেক্ট এই নেম দিয়ে এই ইনপুট এলিমেন্ট গুলাকে রেফার করতে পারি। আর আদারওয়াইজ আমরা এই সিএসএস এ আলাদা স্টাইল দিতে পারি শুধুমাত্র এই যে এই নাম আছে যে অ্যাট্রিবিউট, যে ইনপুট অ্যাট্রিবিউট, সরি এই নেম ওয়ালা, বা এখানে দেখেন এফ নেম নামে যে ইনপুট অ্যাট্রিবিউট গুলো আছে এইগুলোকে আমরা সিলেক্ট করতে পারি সিএসএস এ। তো এইটুকু সিলেক্ট করলে কিন্তু শুধুমাত্র এই নাম আছে যাদের অনেকটা ক্লাস নেমের মতোই, জাস্ট স্পেসিফিক ভাবে ইনপুটের জন্য এগুলা ইউজ করা হয়। এখানে আপনার ক্লাস নেম ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো অনেক সময় দরকার পড়ে যে ইনপুটের আসলে নেম দিতে হয় এই ডাটাবেজের কাজের সুবিধার জন্য। তো ইনপুটের নেম ভ্যালু গুলো দিয়ে দেওয়া একটা বেস্ট প্র্যাকটিস ফর্মের সাথে। আইডি দেওয়ার প্রয়োজন নেই, টাইপ এবং নেম এই দুইটা হচ্ছে বাই ডিফল্ট দিতে হয়। ইমেজের ক্ষেত্রে যেমন অর্ট কাজ করে, মানে অর্ট আসলে বাধ্যতামূলক না, বাট এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। সো ইনপুট ট্যাগের সাথেও কিন্তু এই যে নেম অ্যাট্রিবিউটটা আছে এটাও একটা বেস্ট প্র্যাকটিস দিয়ে দেওয়া, সাথে লেভেল। বুঝতে পারছেন? আর এই যে টোটাল আপনার যতগুলো ফর্ম করবেন, দেখেন আমরা কিন্তু একটা ডিভের মধ্যে একটা ডিভ নেস্ট করতে পারি, কোনো প্রবলেম নেই। বা একটা প্যারাগ্রাফের মধ্যে চাইলেও একটা আরেকটা প্যারাগ্রাফ বা আরেকটা ডিভ নেস্ট করতে পারি, কিন্তু একটা ফর্মের মধ্যে কিন্তু আমরা আরেকটা ফর্ম নেস্ট করতে পারবো না। তো এই যে ফর্মের শুরু এবং ফর্মের শেষ এর মধ্যে কিন্তু আমরা আর কোনো ফর্ম ট্যাগ ইউজ করতে পারবো না। বুঝতে পারছেন? ফর্মের মধ্যে ফর্ম নেস্ট করা যায় না।
এটা একটা মাথায় রাখতে হবে এই বিষয়টা। যদি আপনার এরকম এরকম ধরনের মানে দুইটা ফর্ম একসাথে ডিজাইন করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি মানে লিস্ট এই ফর্ম দুইটা ট্যাগ, দুইটা বা আলাদা ফর্ম ট্যাগ নেবেন, একটার মধ্যে আর একটা নেস্ট করবেন না কখনোই। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তো আপনাদের এই যে রেডিও, ইনপুট টাইপ রেডিও, এটার কাজ দেখানো হয়েছিল এইচটিএমএল এ? দেখানো হয়েছিল ভাইয়া। আচ্ছা, তো ওই যে জেন্ডার সিলেকশনের জন্য এটা করতে পারবেন? জাস্ট ছোট্ট একটা কাজ। পারবো ভাইয়া। আচ্ছা, তাহলে এটা একটু করেন, করে আমাদের কোড প্যানে দেখান। জি ভাইয়া, কি করতে হবে একটু বলেন তো? আচ্ছা, আমরা দেখছি না বিভিন্ন ওয়েবসাইটে যে জেন্ডার সিলেকশনের জন্য আহ, ইয়ে করা হয়, ইনপুট নেওয়া হয়। জি ভাইয়া। তো সিলেক্ট ইওর জেন্ডার নামে একটা লাইন নিবেন, হেডলাইন বা প্যারাগ্রাফ নিবেন। তার নিচে হচ্ছে জেন্ডার সিলেকশনের অপশন থাকবে। মানে অপশন বলতে রেডিও বাটন দিয়ে করবেন এটা, ইনপুট টাইপ রেডিও। পারেন, কোনো প্রবলেম নাই, বাট ভ্যালু একটা অ্যাসাইন করতেই হবে। আচ্ছা। মানে ভ্যালু অ্যাট্রিবিউট আর কি। পান্না ভাই, এই যে এখানে দেখেন ইনপুট টাইপ বাটন দিছেন আর কি। তো এটা হচ্ছে বাটন দিলে কিন্তু এটা সাবমিট হবে না, এটা ইনপুট টাইপ সাবমিট দিতে হবে। আর আপনি যেটা ইউজ করতে যাচ্ছেন হয়তো বাটন ট্যাগ দিয়ে ইউজ করতে যাচ্ছিলেন, সেক্ষেত্রে বাটনের টাইপটা দিতে হবে সাবমিট, বাটন ট্যাগের টাইপটা। আর এটা হচ্ছে ইনপুট ট্যাগের এই টাইপের অ্যাট্রিবিউট ভ্যালু হবে সাবমিট। এখানে ভ্যালু, এই যে সাবমিট বাটনে আসলে ভ্যালু না দিলেও হবে, যেহেতু এটা মানে ফর্মটাকে সাবমিট করবে। আর প্লেস হোল্ডার আর ভ্যালুর মধ্যে পার্থক্য বোঝানো হয়েছিল আপনাদের এইচটিএমএল এ? জি ভাইয়া। আচ্ছা, তো প্লেস হোল্ডার ইউজ করা হয় কখন বলেন তো? ভাইয়া ইনপুটের ক্ষেত্রে ইউজ করা হয়। আচ্ছা, সে ঠিক আছে, দুইটাই ইনপুটের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, কিন্তু প্লেস হোল্ডার আর ভ্যালু এটা মানে ভ্যালুটা ট্রাই করছেন আপনারা? ভাইয়া ভ্যালু দিলে ওইখানে সরাসরি ওটা বসে যায়, আর প্লেস হোল্ডার দিলে ওইটা আচ্ছা করে পিছনে বসে থাকে। আচ্ছা আচ্ছা, তো এটার ইউজ কেস হচ্ছে যে প্লেস হোল্ডার আমরা যখন আমাদের ইউজারকে একটা হিন্ট দিতেছি যে এইখানে আসলে কি বুঝবে। তো অনেক সময় দেখা গেল যে আমরা লেবেল ইউজ করতেছি না, তো সেক্ষেত্রে কিন্তু আসলে প্রিন্ট দেওয়ার প্রয়োজন পড়ে, আদারওয়াইজ ইউজার এখানে কি ইনপুট দিবে। তো সেটা যখন আমরা প্লেস হোল্ডার দিব, তখন এই যে যখনই ফোকাস করব এবং লেখা শুরু করব তখনই কিন্তু দেখেন এটা চলে যাচ্ছে। আর এটা যখন আমরা ভ্যালু অ্যাট্রিবিউট ইউজ করব তখন কিন্তু এই ইউজারের ক্ষেত্রে এটা যাবে না। ইউজারের যদি প্রয়োজন না হয় সেটা ক্লিয়ার করে নিতে হবে, তাকে নিয়ে তার মতো করে ভ্যালু দিয়ে দিতে হবে বা ইনপুট করতে হবে। তো অনেক সময় দেখা গেল যে যে আমরা যে আমাদের ফোন নাম্বার সাবমিট করি, তো দেখবেন যে কান্ট্রি কোড গুলা কিন্তু আমাদের লেখা লাগে না অনেক পেজে বা অনেক ইনপুটের এরিয়াতে। তো এই যে লেখা লাগতেছে না, এটা কিন্তু বাই ডিফল্ট অ্যাসাইন করে দেয়া আছে, সেই বাই ডিফল্ট অ্যাসাইন করে দিতে হয় ভ্যালু দিয়ে। মানে ভ্যালু আপনি যেটা দিয়ে দিবেন, অ্যাসাইন করে দিবেন, সেটা হচ্ছে ডিফল্ট ভ্যালু সাবমিট হবে। আর তার সাথে কিন্তু ইউজার চাইলে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করে দিতে পারবে। বুঝতে পারছেন?
আর এই যে ইনপুটের টাইপের সাথেও কিন্তু একটা ভ্যালু দিয়ে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু এখানে আসলে কোন ভ্যালুটা সাবমিট হচ্ছে এটা বোঝা যাবে না। কারণ ডাটাবেজে যখন এই এই ইনফরমেশন গুলা যাবে বা আপনার যখন ইনফরমেশন গুলা কালেক্ট করবেন, তখন এই ইনফরমেশনটা আসলে কোনো ভ্যালুই যাচ্ছে না, ডিফল্ট যে স্টেট আছে সেটাই যাবে। তো এটা দেখেন, এখানে যদি আমরা ভ্যালু অ্যাট্রিবিউট অ্যাড করে দিই সেক্ষেত্রে কিন্তু আমরা মেল বা ফিমেল বা আদার্স এইগুলা কিন্তু ইজিলি কালেক্ট করতে পারবো, বা 0 1 2 এইসবও কিন্তু আমরা ভ্যালু হিসেবে দিতে পারবো। একটা ভ্যালু আমাদেরকে অ্যাসাইন করে দিতে হবে ইনপুটের সাথে, এই যখন আমরা এরকম রেডিও বা চেক ফাংশনে ক্লিক করে এই যে সাইন আপ যে বাটনটা, এই বাটনটা কিন্তু সাবমিট করতেছে না ফর্মে, শুধুমাত্র ক্লিক করতেছে। ভাই আমার রেডিও বক্স গুলো মানে একটু উপর উঠে গেছে। হ্যাঁ, উপরে উঠে গেছে এখন। খুব সম্ভবত মানে কলাম করছেন দুইটা আলাদা নাকি? না ভাইয়া, কন্টেন্টের মধ্যে দিচ্ছি। আচ্ছা, তো দুইটাই হচ্ছে ইনলাইন লেভেল এলিমেন্ট, এই জন্য খুব সম্ভবত প্যাডিং ইউজ করা আছে হয়তো কোনোটাই, নাকি ইনপুট বা লেভেল কোনো ট্যাগে হয়তো প্যাডিং ইউজ করা আছে, এই জন্য প্রপারলি মানে শো করতেছে না ইনলাইন লেভেল এলিমেন্ট। তো ব্লক লেভেল এলিমেন্টে কনভার্ট করে দেখতে পারেন বা ইনলাইন ব্লক লেভেলে কনভার্ট করে দেখতে পারেন। ভাই আমি মেল ফিমেল আদার্স ওগুলা প্যারাগ্রাফের মধ্যে লিখছি, প্যারাগ্রাফ ট্যাগটার মধ্যে। ওইটা কি প্যারাগ্রাফ ট্যাগে হবে নাকি লেভেল ট্যাগে হবে ওটা বুঝতেছি না। এগুলা এগুলা আপনি চাইলে মানে লেভেল ট্যাগের মধ্যেও লিখতে পারেন, আবার লেভেল ট্যাগের নিচেও লিখতে পারেন। এই যে এখানে যেরকম লিখছেন, মানে এই যে লেভেল তার নিচে ইনপুট দিছেন, আবার লেভেলের মধ্যে ইনপুট দিতে পারেন, এই দুইটাই ভ্যালিড। তো যখন আপনার লেভেলের মধ্যে ইনপুটটা দিয়ে দিবেন তখন কিন্তু আর আপনার ওই আইডি বা ফর টর এগুলো না দিলেও হবে, জাস্ট লেভেলে ট্যাপ করলেই কিন্তু অটোমেটিক্যালি ইনপুটে ফোকাস নিয়ে নিবে। আচ্ছা, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আপনি হচ্ছে ইনপুট ট্যাগ গুলা নিছেন। তো প্যারাগ্রাফে হচ্ছে বাই ডিফল্ট কিন্তু টপ বটমে কিন্তু মার্জিন অ্যাপ্লাই করা থাকে, তো সেই কারণে এটা উপরে নিচে হয়ে যেতে পারে। আদারওয়াইজ কিন্তু দুইটাই যেহেতু ইনপুট, সরি, ইনলাইন লেভেল এলিমেন্ট, সেক্ষেত্রে কিন্তু একদম পাশাপাশি থাকার কথা, একটা টেক্সটের পাশে আর একটা টেক্সট যেরকম বসে সেরকম বসার কথা।
আচ্ছা, সোহান ভাইয়ের মার্কআপটা দেখেন, এনার মার্কআপটা একদম ঠিকঠাক, এরকম মার্কআপের কথা বলতেছিলাম আমি। এই যে আপনারা চাইলে লেভেলের নিচে ইনপুট দিতে পারেন, আবার লেভেল এই যে ট্যাগটা দেখতেছেন এর মধ্যেও কিন্তু ইনপুটটা দিয়ে দিতে পারেন। দুইটাই ভ্যালিড, কোনো প্রবলেম হবে না। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝছি। আর এরকম ভ্যালু অ্যাসাইন করে দিতে হবে ইনপুটের ক্ষেত্রে। সাইন আপ বাটনে বা রিসেট বাটনে আসলে ভ্যালু দেওয়ার প্রয়োজন নাই, তাও চাইলে দিয়ে দিতে পারেন। ভাই শেষেরটা আদার হইতো, চালু করে নি। আচ্ছা ঠিক আছে, এই যে এই লেভেল গুলো আর কি মানে ফর অ্যাট্রিবিউট দিছেন কিন্তু আইডি দেন নাই, এর জন্য কিন্তু এই যে ফিমেলের উপর ক্লিক করলে কিন্তু এই রেডিও বাটন গুলা কিন্তু সিলেক্ট হইতেছে না। এটা স্পেসিফিক ভাবে রেডিও বাটন গুলোকে সিলেক্ট করা লাগতেছে। তো এই যে ফর অ্যাট্রিবিউট দিছেন, এখন এই যে যে ইনপুটের জন্য ফর অ্যাট্রিবিউটটা নিছেন, তো এখানে আপনি একটা আইডি দিয়ে নিবেন। জি ভাইয়া। এখানে লেখা আসলে খুবই টাফ ফোন থেকে। আচ্ছা, তো আইডি যখন অ্যাপ্লাই করবেন ঠিকঠাক ভাবে তখন কিন্তু এই যে যেটাই চাপ দেওয়া হোক, সেটাই কিন্তু রেসপেক্টিভ যে ইনপুট ফিল্ডটা আছে সেটা সিলেক্টেড হয়ে যাবে। জি ভাইয়া। লেভেলের মধ্যে প্যারাগ্রাফ দেওয়ার প্রয়োজন নাই, লেভেল কিন্তু ইনলাইন লেভেল এলিমেন্ট, সো এর মধ্যে প্যারাগ্রাফ না দেয়া ঠিক না। লেভেল দিলে আপনার প্যারাগ্রাফ দেওয়ার প্রয়োজন নাই, লেভেল আলাদা একটা সিম্যান্টিক মিন করতেছে ইনপুটের ক্ষেত্রে। এই যে বি ট্যাগ, তারপরে হচ্ছে এইগুলো কিন্তু ডিজাইনের জন্য যদি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু সিএসএস দিয়ে করতে হবে, আর কন্টেন্টের জন্য প্রয়োজন হলে সেই ক্ষেত্রে আপনারা এইচটিএমএল দিয়ে করবেন, বি ট্যাগের মধ্যে রাখবেন।
কিউরিয়াভাইটাও ঠিকঠাক আছে, কাজ করতেছে। তারপর ভাই বানানটা একটু ঠিকঠাক করার চেষ্টা করবেন। কোড ঠিক আছে। ভাইয়া দিনাজপুরের অবস্থা খুব ভালো না, বৃষ্টি আসতেছে খুব জোরে। যদি ভিডিও রেকর্ড আচ্ছা, করে থাকেন তাহলে সেভ করে রাখি দেন আগে। কি সেভ করবো বুঝি নাই। হ্যাঁ, যদি মানে ভিডিও রেকর্ড করতেছি না তো দেখা যেতে পারে ভিডিও আর রেকর্ড হতেছে না, তার জন্য আর কি ভিডিও রেকর্ড করে সেভ করে রাখতো আর কি, এই জন্য বলতেছি। ও আচ্ছা আচ্ছা, সেরকম হইলে সেভ করে রাখবেন আশা করি তাপস ভাই। আচ্ছা, এই যে ফিরোজ কবির ভাই, সাবমিটটা জি ভাই। কিন্তু আসলে এইভাবে হবে না, মানে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে না কিন্তু সাবমিটটা। সাবমিট করতে বাটন পারবেন আপনি দুই ভাবে। অ্যাঙ্কর ট্যাগ তো বাটন না ভাই, বাটন ট্যাগ তো আলাদা। এই বাটন ট্যাগ দিয়ে করতে পারবেন আপনি, আর যেটা হচ্ছে ইনপুট টাইপ সাবমিট দিয়ে করতে পারবেন। আচ্ছা, এভাবে করতে পারেন, আর আদারওয়াইজ ইনপুট টাইপ সাবমিট দিয়ে করতে পারেন। আচ্ছা, তো এই যে ইনপুট ইনপুট টাইপ রেডিও বা ইনপুটের কোনো টাইপ নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে? যতগুলা দেখালাম একটু আগে। এই যে দেখেন, কোথায় আপনারা মানে লেভেল গুলা সবসময় ইউজ করবেন সেটা কিন্তু W3 স্কুল রেকমেন্ড করে দিচ্ছে, যে অলওয়েজ ইউজ দ্য লেভেল ট্যাগ টু ডিফাইন টেক্সট, চেকবক্স, রেডিও, ফাইল, ইনপুট টাইপ, পাসওয়ার্ড, এইগুলোর জন্য। আর ইনপুটের সাথে কিন্তু অ্যাট্রিবিউট, প্রচুর অ্যাট্রিবিউট ইউজ করা হয়, মানে বিভিন্ন ধরনের। তো এখানে দেখেন অনেকগুলো অ্যাট্রিবিউট দেয়া আছে। তো এই সবগুলো কাজে লাগবে না। তো আমি বলে দিচ্ছি আপনাদের এখান থেকে কোন কোন অ্যাট্রিবিউট গুলো আপনারা আহ, দেখবেন বা ট্রাই করে দেখবেন। অটো কমপ্লিটটা দেখবেন, নোট নিতে পারেন। অটো কমপ্লিট, অটো ফোকাস, তারপর হচ্ছে চেক, ডিসেবলড। ফর্মটা আপাতত দরকার নেই, তবে পরবর্তীতে যদি আপনারা অ্যাডভান্স লেভেলের কাজ দেখতে চান ইনপুট ফর্ম অ্যাট্রিবিউটের, সেক্ষেত্রে দেখে নিতে পারেন।
ম্যাক্স লেন্থ এগুলো পরবর্তীতে দেখে নেবেন, ম্যাক্স লেন্থ, মিন লেন্থ। তারপর হচ্ছে মাল্টিপল, এই মাল্টিপলটা দেখবেন, নেমটা তো বলে দেওয়া হলো, প্যাটার্নটা পরবর্তীতে দেখবেন, প্লেস হোল্ডার তো অলরেডি দেখছেন, রিড অনলি পরবর্তীতে দেখবেন, রিকোয়ার্ডটা দেখতে পারেন এখন। তারপরে হচ্ছে স্টেপটা পরবর্তীতে দেখবেন। আর এই যে টাইপ গুলো দেওয়া আছে, এই টাইপ গুলা মাথায় রাখতে হবে যে ইনপুট দিতে হলে এই ধরনের এই টাইপের কোনো কিছু ইনপুট দিতে হলে কিন্তু আমাদেরকে ইনপুট ট্যাগটা ইউজ করতে হবে এবং সেটা টাইপ দিতে হবে রেসপেক্টিভলি। তারপর হচ্ছে ভ্যালু, এই বেসিক্যালি এই ট্যাগ গুলা, এই অ্যাট্রিবিউট গুলাকেই আপনাদের মানে সচরাচর কাজ করতে হবে। আর এই যে অল্টার টেক্সট দেখতেছেন, তো এটা হচ্ছে যখন ইনপুট টাইপ ইমেজ ইউজ করবো আমরা, তো আসলে ইমেজটার একটা অল্ট মানে ইমেজ ট্যাগে আমরা যেরকম অল্ট অ্যাট্রিবিউট দিয়ে থাকি, তো ইনপুট টাইপ ইমেজের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা অল্টার অ্যাট্রিবিউট দিতে পারি। অটো কমপ্লিট, যেটা দেখবেন যে আমরা ব্রাউজারে টাইপ করার সময় কিন্তু অনেক সময় মানে অটো কমপ্লিশন চলে আসে, তো সেইটা ইনেবল করতে অটো কমপ্লিট অ্যাট্রিবিউটটা ইউজ করতে হয়। এটা দুইটা ভ্যালু, অন আর অফ। আর তারপর হচ্ছে অটো ফোকাস। অটো ফোকাস হচ্ছে আপনি যখন কোনো পেজে ল্যান্ড করলেন, দেখা গেল যে একটা এলিমেন্ট অটোমেটিক্যালি মানে ফোকাস নিয়ে আছে, ফোকাস স্টেটে আছে, তো সেই কোন এলিমেন্টটা থেকে শুরু করবেন বা আপনি চাচ্ছেন যে কোন এলিমেন্টটা ফোকাস করুক ইউজারের কাছে, সেটা আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন অটো ফোকাস অ্যাট্রিবিউটটা দিয়ে। এখানে দেখেন, এই যে পেজে আসলাম, আমরা কিন্তু এটা সিলেক্ট করি না, অটোমেটিক্যালি কিন্তু সিলেক্ট করা আছে এবং কার্সার কিন্তু এখানে শো করতেছে। তো এটা যতবারই আমরা আসবো এই পেজে, এটা কিন্তু যেহেতু এটা এইখানে দেখেন অটো ফোকাস অ্যাট্রিবিউটটা দেয়া আছে, এটা কিন্তু কোনো ভ্যালু না দিলেও হবে, শুধুমাত্র অটো ফোকাস লিখে দিলে হবে। আবার চাইলে অটো ফোকাস অন অফ এটা ইউজ করতে পারেন। বুঝতে পারছেন অটো ফোকাসের কাজ? যখন আপনি পেজে ল্যান্ড করবেন এবং আপনার কোনো ইনপুট ফিল্ডকে আপনি ফোকাস করতে চাইবেন ইউজারের কাছে, সেক্ষেত্রে এই অটো ফোকাসটা ইউজ করতে হবে। দেখেন যখনই ফোকাস চলে যাবে তখনই কিন্তু এইটা আর মানে হাইলাইট হতে থাকবে না বা কার্সার আসবে না, বাট পেজে রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু আবার ওই এলিমেন্টটা ফোকাস হয়ে থাকবে। আচ্ছা, তো অটো ফোকাস যেরকম শুধুমাত্র একটা এলিমেন্টে ফোকাস করতে পারে, তো চেকের ক্ষেত্রেও এটা কিন্তু যে ইনপুট টাইপ চেক বক্স আছে যেখানে, সেখানে আমরা যদি চাই যে বাই ডিফল্ট কোনো এলিমেন্টকে আমরা চেক করে দিতে চাই, মানে এটা মার্ক হয়ে থাকবে বা ওইটার ভ্যালু পাবে, ইউজারের আর চেক করতে হবে না, এমন অনেক কিছু থাকে যেখানে আমরা মানে ডিফল্ট ভাবে চেক করে দিতে চাই, তো সেই সব ক্ষেত্রে আমরা চেক অ্যাট্রিবিউটটা ইউজ করব। তারপর ডিসেবলটা দেখেন, এই যে ইনপুটটা আছে ঠিকই, কিন্তু এটা কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো না। এই যে আমরা যদি অ্যাক্সেসটা রেস্ট্রিক্ট করতে চাই বাট ইনপুটটা এই দেখাইতে চাই, সেক্ষেত্রে আমরা ডিসেবলড অ্যাট্রিবিউটটা ইউজ করব। এখানে দেখবেন অনেকগুলাই কিন্তু ভ্যালুলেস অ্যাট্রিবিউট, তো এটা হচ্ছে মানে
বুলিয়ান অ্যাট্রিবিউটের অনেক সময় ভ্যালু দেওয়া প্রয়োজন লাগে না, তো শুধুমাত্র অ্যাট্রিবিউটটা ডিফাইন করে দিলেই হয়। আবার আহ, আহ, পুরানো যেসব ব্রাউজার আছে সেগুলোতে যেন ঠিকঠাক ভাবে শো করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এরকম ডিজাবেল্ড এর ভ্যালুটা অ্যাসাইন করে দিতে হবে অনেক সময়। তো আপনি সিঙ্গেল ভ্যালু মানে শুধুমাত্র অ্যাট্রিবিউটের নাম দিয়ে রাখলেও হবে, আবার যদি অ্যাট্রিবিউট হিসেবে ডিফাইন করে দেন ভ্যালু, সেক্ষেত্রেও কিন্তু ভ্যালিড হবে। হ্যাঁ, আমি আমার ওয়েবসাইটে আসলে কোড দেখাইতে চাইলে অনেক ওয়েবসাইটে দেখা যায় ফাঁকা বক্সে কোড দেখায়, তখন কোন ট্যাগ ইউজ করতে হয়? কোড দেখানোর জন্য কোড ট্যাগ আছে, মানে শুধুমাত্র কোড ট্যাগ না, কোড ট্যাগ, কেবিডি, এই ধরনের সময় পেলে আজকে দেখাই দিব এগুলা। আচ্ছা, তো ডিজাবেল্ড এর কাজ হচ্ছে যখন আমরা ইনপুট এলিমেন্ট আছে কিন্তু আমরা সামহাও দেখা গেল যে ইউজারের কোনো কনফার্মেশনের জন্য আমরা ওয়েট করতেছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এলিমেন্টকে ডিসেবল করে রাখতে পারি এই ডিসেবল অ্যাট্রিবিউটের সাহায্যে। আচ্ছা, মেথডের কাজ তো বলছি আগেই। তো ফর্ম টার্গেট আমরা অ্যাঙ্কর ট্যাগে যেরকম টার্গেট দেখছি, এরকম কিন্তু আমরা সিমিলারলি ফর্ম টার্গেটও ব্যবহার করতে পারি। এখানে সাবমিট হয়ে এটা আসলে নতুন পেজে যাবে কিনা বা এরকম। আচ্ছা, আপনারা যখন ইনপুট টাইপ রেঞ্জ নিয়ে ট্রাই করবেন, যদি কেউ ট্রাই করতে চান, সেক্ষেত্রে কিন্তু যে ম্যাক্স, ম্যাক্স লেন্থ, মিন লেন্থ এগুলো প্রয়োজন হবে। কারণ কত রেঞ্জ থেকে রেঞ্জ সিলেক্ট করার জন্য আপনার মিন এবং ম্যাক্স অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করতে হবে, এবং এর ইনপুট দিতে হবে নাম্বার বা ডেট, ভ্যালুটা হবে এই যে এখানে। আপনারা এখানে এসেও ট্রাই করতে পারেন অথবা বাসায় নিজেরা প্র্যাকটিস করতে পারেন। ইনপুট এলিমেন্ট মানে ফর্মের কাজ কিন্তু আমাদের প্রয়োজন হবে, টেবিলের কিন্তু এখন আর প্রয়োজন নাই। জাস্ট কোন টেবিল আমরা ডাটা দেখানোর জন্য টেবিল ডিজাইন করতে পারলে enough। আর ফর্ম শুধুমাত্র সাবস্ক্রাইবারের মেইল লিস্ট কালেক্ট করা, সেক্ষেত্রেও কিন্তু একটা ফর্মের কাজ রয়ে গেছে। সো ফর্মটাকে কিন্তু ভালোভাবে শিখতে হবে। তো এই মাল্টিপল অ্যাট্রিবিউটের কাজটা দেখেন, এই যে আমরা অনেক সময় মাল্টিপল ফাইল আপলোড করতে পারি একসাথে, তো বা মাল্টিপল সিলেক্ট করতে পারি চেক বক্স। তো সেক্ষেত্রে কিন্তু এই যে মাল্টিপল অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। এই যে দেখেন চুজ ফাইলসে গেলে এখান থেকে মাল্টিপল ফাইল আপনারা সিলেক্ট করতে পারবেন একসাথে। আদারওয়াইজ যদি মাল্টিপল অ্যাট্রিবিউটটা না দেন, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র একটা আইটেমই সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, তো রিড অনলির কাজ কিন্তু অনেকটা ডিসেবলড এর মতোই, কিন্তু এটার সাথে আপনি ফোকাস করতে পারবেন কিন্তু কোনো কাজ করতে পারবেন না। তো রিড অনলি আর ডিসেবলড এর পার্থক্য হচ্ছে ডিসেবলড আপনি মানে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন না কোনোভাবেই, এটা আপনি ফোকাস করতে পারবেন বা ইন্টারঅ্যাক্ট করতে পারবেন। এটাও কিন্তু দেখেন এই যে সিঙ্গেল অ্যাট্রিবিউট, ভ্যালুলেস। আচ্ছা, তো বেসিক্যালি ইনপুটের অ্যাট্রিবিউট গুলার কাজ এগুলাই। আর এখানে যা আছে এগুলো আমাদের সচরাচর এত প্রয়োজন হবে না। তবে এই যে ফাইল নিয়ে যখন আপনারা কাজ করবেন, তখন আপনাদের এই অ্যাকসেপ্ট ভ্যালুটা সরি অ্যাকসেপ্ট অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। তো আপনি কি ধরনের ফাইল চাচ্ছেন,
দেখা গেলো যে আপনি ভিডিও ফাইল আপলোড করতে বলতেছেন, তো কেউ যদি MP3 ফাইল আপলোড করতে চায় সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো এটা আপনি কিভাবে আইডেন্টিফাই করে দিবেন বা ইউজারকে ইন্ডিকেট করে দিবেন, সেটা হচ্ছে এই অ্যাকসেপ্ট অ্যাট্রিবিউট দিতে হবে। বুঝতে পারছেন? এই অ্যাকসেপ্টটা শুধুমাত্র ফাইলের জন্য কাজ করবে। আপনি অডিও ফাইল চাইলে ফাইল ইনপুট ফাইলে আপনি হচ্ছে অ্যাকসেপ্ট দিয়ে অডিওর যে ফরম্যাট আপনি চাচ্ছেন সেই ফরম্যাটটা স্পেসিফাই করে দিবেন। আচ্ছা, তো এইগুলো আপনাদের HTML এ কভার করার কথা ছিল, মানে এগুলা বেসিক HTML এর মধ্যে পড়ে। যাই হোক, ইনপুট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এই যে ইনপুট টাইপ অ্যাট্রিবিউট যেগুলো বললাম। হ্যালো? না ভাইয়া। আচ্ছা, এই সবগুলা ইনপুট টাইপের কাজ আপনারা একটা পেজে পাবেন এরকম না, বাট এগুলার কাজ কিন্তু জেনে রাখা উচিত। এই যে টাইপ যেগুলো আছে, এখান থেকে তো বলে দিচ্ছি যে কোনগুলো আপনাদের মানে সচরাচর কাজে লাগবে। তো এইগুলাতে আপনারা নিজেরা একটু ট্রাই করে দেখবেন, মানে কোন ইনপুট কিভাবে কাজ করতেছে, মানে কোন টাইপের ইনপুট কিভাবে কাজ করতেছে, এবং এটার আসলে কি কি ওয়ার্ক অ্যারাউন্ড আছে। তো ইনপুটের সাথে সাথে কিন্তু আমরা বেশ কয়েকটা মানে সুডো ক্লাস নিয়েও কাজ করব। সুডো ক্লাস বলতে যে হোভার যেরকম করি আমরা, তো ইনপুট এলিমেন্টের সাথে কিন্তু আমাদের আরো কয়েকটা মানে সুডো ক্লাস অ্যাড হবে, যেগুলো আমরা ইনপুট এলিমেন্টে ইউজ করতে পারি। সেটা হচ্ছে যে ফোকাস, মানে শুধুমাত্র যে ইনপুট এলিমেন্টে ইউজ করতে পারি এমন না, বাটনেও কিন্তু ফোকাস নিবে বা অ্যাঙ্কর ট্যাগেও কিন্তু ফোকাস নিবে। বাট ইনপুটের ক্ষেত্রে আপনি যখন কোন এলিমেন্টকে ফোকাস করবেন, এই যে এখানে ফোকাস করলাম, দেখেন এই যে বক্সের যে বর্ডার ছিল বা যে আউটলাইনটা ছিল সেটা কিন্তু কালার চেঞ্জ করছে। তো ইনপুটের ক্ষেত্রে কিন্তু ফোকাস, এই যে সুডো ক্লাসটা আছে এই ক্লাসটার কিন্তু ইউজেস অনেক বেশি। তো ব্রাউজারে এক এক ব্রাউজারে এক এক রকম করে ফোকাস স্টেটকে বা এই যে ফোকাস হলে কি স্টাইল আসবে সেটাকে ডিফাইন করা থাকে। তো এটাকে কন্ট্রোল করতে হলে আমাদেরকে ইনপুট ট্যাগটা সিলেক্ট করতে হবে। আমরা সুডো ক্লাসে যেরকম করে সিলেক্ট করি এখানেও কিন্তু সেরকম করে সিলেক্ট করতে হবে। আচ্ছা, তো ইনপুটটা ফোকাস হইলে আমরা আসলে কি কি ধরনের চেঞ্জ চাচ্ছি সেটা আমরা এখানে ডিফাইন করে দিতে পারি। তো ইনপুটে ফোকাস হইলে আমরা যদি এর বর্ডার কালার চেঞ্জ করতে চাই, দেখেন এখন কিন্তু বর্ডার কালারটা রেড হয়ে গেছে। তো যখন এই এলিমেন্টটা ফোকাস পাবে তখনই কিন্তু চেঞ্জ হবে, আদারওয়াইজ কিন্তু এটা চেঞ্জ হবে না। তো হোভারের মতো এটা অনেকটা কাজ করবে। তো এই সিলেক্টর ইনপুট নামে যতগুলো আছে সেটা কিন্তু আমরা এই ইনপুট ফোকাস হইলে সবগুলা বর্ডার চেঞ্জ হবে, বর্ডার কালার চেঞ্জ হবে।
এটার মাধ্যমে কিন্তু আপনার ইউজার বুঝতে পারবে যে আসলে সে একটা মানে কোনো কিছুর সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে এবং একটা কিছু মানে পেজে অ্যাক্টিভ হয়েছে। তো পেজে অ্যাক্টিভিটি বা ইউজারকে ইন্ডিকেট করতে যে আসলে তার সে যেটা ক্লিক করছে বা যেটার সাথে ইন্টারঅ্যাক্ট করতে যাচ্ছে সেটা সে সাকসেসফুলি করতে পারছে। তো ইউজারকে এই ধরনের ফিডব্যাক দেওয়ার জন্য আমাদেরকে এই যে এই বিভিন্ন স্টেট গুলা চেঞ্জ করতে হবে, স্টাইল করতে হবে। ফোকাস হইলে আসলে কি ধরনের চেঞ্জ হবে। তো নর্মালি আমরা এটা ডিসেবলও করে দিতে পারি, কিন্তু সবচেয়ে ভালো হয় যে ইউজারকে ইন্ডিকেট মানে ইউজারকে বুঝতে দেওয়া যায় আসলে পেজে যে সে ক্লিক করছে এবং তার ক্লিকটা এফেক্টিভ হয়েছে। আচ্ছা, ইনপুট টাইপ ফোকাস আছে, তারপরে হচ্ছে আপনার ইনপুটটা এর আগে যেটা বলছি যে ডিসেবলড বা আপনি দেখা গেল যে ইনপুট টাইপ ইমেইল দিছেন, তো সেইখানে আপনি ইমেইল সাবমিট ইমেইল আইডি বদলে আপনি যদি অন্যদের মানে ইমেইল ভ্যালিড ইমেইল ফরম্যাট সাবমিট না করেন সেক্ষেত্রে কিন্তু ইনভ্যালিড একটা স্টেট আসবে আমাদের। তো সেই স্টেটটাও কিন্তু আমরা এইভাবে সিলেক্ট করতে পারি, এই যে ইনভ্যালিড বা এইভাবে। এইগুলা কিন্তু ইনপুট ট্যাগের জন্য স্পেসিফিক সুডো ক্লাস। তো আপনার ইনপুটটা যদি ইনভ্যালিড হয় সেক্ষেত্রে আপনি কি চেঞ্জ চাচ্ছেন সেটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন। মানে এগুলো আপনাদের যে সুডো ক্লাস যখন দেখানো হয়েছিল, এই যে দেখেন অ্যাক্টিভ চেকড, এই যে ইনপুট গুলা যখন আমরা চেক করব, তো চেকড হইলে আসলে যদি কোনো এলিমেন্ট চেকড হয়ে থাকে, চেকড স্টেটে থাকে, সেক্ষেত্রে আমরা এই যে চেকড সুডো সিলেক্টরের মাধ্যমে কিন্তু সেটার কি কি চেঞ্জ চাই আমরা সেটা করতে পারবো। তারপরে যে দেখেন ইনপুট ডিসেবলড এর জন্য আছে, তারপরে এই যে ইনেবলড আছে, ফোকাস আছে, ইন রেঞ্জ এটা ইনপুট এর জন্য, তারপরে হচ্ছে ইনভ্যালিড, তারপরে ভ্যালিডও আছে সম্ভবত, এটা অপশনাল, রিকোয়ার্ড, অপশনাল, আউট অফ রেঞ্জ, রিড অনলি, রিড রাইট, রিকোয়ার্ড। এগুলো কিন্তু এই যে ভ্যালিড, ভিজিটেড, এগুলো কিন্তু সবই হচ্ছে এইচটিএমএল ইনপুট এলিমেন্টের সুডো স্টেট, সুডো ক্লাস বা সুডো স্টেট যেটাই বলেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। হ্যাঁ, ভাইয়া ফোকাসটা দেখাইলেন যে ইনপুটে ফোকাস, ওইটা কি বাটনের মধ্যে দিলেও ওইটা কাজ করবে? হ্যাঁ হ্যাঁ, দেখেন বাটন এলিমেন্ট গুলোকে কিন্তু আমরা মানে ফোকাস করতে পারি, ক্লিক করতে পারি, তো এক্ষেত্রে কিন্তু এটা ফোকাস পাবে। আবার অ্যাঙ্কর ট্যাগ আছে, সেটাও কিন্তু আমরা ফোকাস দিতে পারি, বাই ডিফল্ট ফোকাস এনাবেলড আছে। সো যেসব এলিমেন্টে ফোকাস আছে ডিফল্ট, সেগুলোকে কিন্তু আমরা ফোকাস স্টেট দিয়ে চেঞ্জ করতে পারি। তো বাটনের ক্ষেত্রে কিন্তু আবার ইনভ্যালিড হবে না, কারণ বাটনে আসলে সবই ভ্যালিড, বাটনের মধ্যে সেরকম মানে ইনভ্যালিড হওয়ার মতো কিছু নাই। বাট ইনপুটের ক্ষেত্রে আপনি যখন টাইপ সিলেক্ট করে দিচ্ছেন, যেমন ইমেইল দিলেন ইনপুট টাইপ, সেক্ষেত্রে আপনার ইনপুটটা যদি ইমেইলের মতো না হয় দেখতে, সেক্ষেত্রে ব্রাউজার কিন্তু সেটা ইনভ্যালিড স্টেট হিসাবে কাউন্ট করবে এবং আপনি তখন ইনভ্যালিড স্টেটে যে স্টাইলটা দিবেন, যদি ইনপুট ইনভ্যালিড হলে আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ডটা লাল হয়ে যাবে, একটা ডেঞ্জার একটা সংকেত দিবে ব্রাউজার ইউজারকে, সেক্ষেত্রে আপনি ইনপুট দিয়ে এভাবে ইনভ্যালিড সুডো সিলেক্টরটা দিয়ে আপনারা বর্ডার কালার বা ব্যাকগ্রাউন্ডটা রেড করে দিবেন, মানে যে চেঞ্জ চাচ্ছেন সেটা ইনভ্যালিড স্টেট দিয়ে আপনি চেঞ্জ করে দিবেন ইনভ্যালিড সুডো ক্লাস দিয়ে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আর ভাইয়া ইনপুটে আমি যদি শুধু টেক্সট ফাইলগুলোর জন্য আমি একটা সিএসএস দিতে চাই, আর এই রেডিও বাটনগুলোর জন্য যদি আলাদা ধরনের সিএসএস দিতে চাই, ওইটা কিভাবে সিলেক্ট করব? আচ্ছা, সেটা হচ্ছে যে আমরা সিলেক্ট করব আসলে কিভাবে সিএসএস এ সিলেক্ট করতে পারি ক্লাস নেম দিয়ে, আইডি নেম দিয়ে। তো আইডি নেম কিন্তু আমরা জেনারেলি
প্রতিটা এলিমেন্টের জন্য ইউনিক ভাবে দিব। একটা মানে আইডি নেম কিন্তু ইউনিক হবে, সো একটা আইডি নেম আর একটা দিতে পারবো না। সেক্ষেত্রে একটা কাজ করতে পারি, আমরা ক্লাস নেম নিতে পারি, অথবা যদি আমরা ক্লাস নেম না নিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাট্রিবিউট দিয়েও সিলেক্ট করতে পারি। এক্ষেত্রে আপনার যদি মানে আহ, ধরেন ইনপুট টাইপ ফাইল আছে আপনার, তো শুধুমাত্র আপনি চাচ্ছেন যে যে ইনপুট টাইপ ফাইলগুলো আছে সেক্ষেত্রে আপনাকে অ্যাট্রিবিউট সিলেক্টর ইউজ করতে হবে যদি আপনি ক্লাস নেম না নিতে চান। তো অ্যাট্রিবিউট সিলেক্টর কিন্তু একটু কমপ্লেক্স আছে, আপনার রেগুলার সিলেক্টরের মতো না। এখানে দেখেন এই যে এ দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে আপনার টার্গেট লেখা আছে, এর মানে আপনার যতগুলো অ্যাঙ্কর ট্যাগ আছে এবং অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যতগুলো ট্যাগে টার্গেট অ্যাট্রিবিউট আছে, শুধুমাত্র সেই টার্গেট অ্যাট্রিবিউট ওয়ালা অ্যাঙ্কর ট্যাগ গুলোকে আমরা এখানে সিলেক্ট করছি। এটা হচ্ছে অ্যাট্রিবিউটের সিনট্যাক্স, অ্যাট্রিবিউট সিলেক্টরের সিনট্যাক্স। থার্ড ব্র্যাকেট দিতে হবে ট্যাগের পাশে বা ক্লাসের পাশে দিলেও হবে। তো ক্লাস সেহেতু আপনি সেভাবে সিলেক্ট করে নেবেন। তো অ্যাট্রিবিউটের সিলেক্টরের সিনট্যাক্স হচ্ছে থার্ড ব্র্যাকেট হবে, অ্যাট্রিবিউট নেম হবে, ইকুয়াল দিবেন, তারপরে এই যে সিঙ্গেল কোট বা ডাবল কোট দিবেন, তারপর তার মধ্যে হচ্ছে ভ্যালু দিবেন। লাইক এই যে আপনার দেখেন এটা কিন্তু আমরা অ্যাঙ্করটা একটা এইচটিএমএল এ যখন লিখি টার্গেট ব্ল্যাঙ্ক দিয়ে, তখন কিন্তু একদম এরকম হুবহু লিখে দিই। সো যদি আপনি হুবহু এভাবে সিলেক্ট করতে চান সেক্ষেত্রে ডিরেক্ট এইচটিএমএল থেকে কপি পেস্ট করে দিলেও হবে, শুধুমাত্র এই থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তো অ্যাট্রিবিউট সিলেক্টর কিন্তু আসলে অনেক কমপ্লেক্স হতে পারে, এটা শুধুমাত্র সিম্পল সিলেক্টরের উদাহরণ দেওয়া হয়েছে, মানে কিভাবে সিম্পলি আপনি অ্যাট্রিবিউট সিলেক্ট করতে পারেন। তো এই সিঙ্গেলি শুধু অ্যাট্রিবিউটের নাম দিয়ে সিলেক্ট করতে পারেন, আবার অ্যাট্রিবিউটের টোটাল অ্যাট্রিবিউট সহ ভ্যালু এই টোটালটা দিয়েও সিলেক্ট করতে পারেন। এই যে তারপরে দেখেন এখানে আরো আরো কিছু কিছু অ্যাডভান্স লেভেলের সিলেক্টর আছে যেগুলো হচ্ছে এই যে দেখেন এই সমান চিহ্নের আগে দেখেন একটা টিল্ড ক্যারেক্টার দেয়া আছে, যেটা দিয়ে যে আমরা এই যে ডিসেন্ট সরি অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্ট করি। তো এটা দিয়ে কি বোঝাচ্ছে দেখেন, সিলেক্টর ইউজ টু সিলেক্ট এলিমেন্টস উইথ অ্যান অ্যাট্রিবিউট ভ্যালু কন্টেইনিং দ্য স্পেসিফাইড ওয়ার্ড। মানে আপনি এখানে যে ওয়ার্ডটা দিবেন, এই যে দেখেন টাইটেল নামে যে অ্যাট্রিবিউট আছে এবং সেই ওয়ার্ডটা কোনো যদি থাকে, তাহলে আমরা সেই সেই এলিমেন্ট গুলাকে সিলেক্ট করছি এখানে। বুঝতে পারছেন? এই যে দেখেন এক্সাম্পল দেয়া আছে, টাইটেল ফ্লাওয়ার, টাইটেল সামার ফ্লাওয়ার। তো এই যে শুধুমাত্র যাদের ফ্লাওয়ার কিওয়ার্ডটা আছে সেগুলাই কিন্তু সিলেক্ট হবে, যেগুলো ফ্লাওয়ার কিওয়ার্ড নাই সেগুলো কিন্তু সিলেক্ট হবে না। এই যে দেখেন ফ্লাওয়ার আছে এই ট্যাগটাতে এবং এই টাইটেল অ্যাট্রিবিউটের ভ্যালুতে ফ্লাওয়ার আছে, এই জন্য শুধুমাত্র দুইটা এলিমেন্টের স্টাইলটা চেঞ্জ হয়েছে। এই যে বর্ডারটা 5 পিক্সেল চলে আসছে ইয়েলো, বাকিটা কিন্তু টাইটেল থাকা সত্ত্বেও ফ্লাওয়ার কিওয়ার্ডটা যেহেতু নাই সেহেতু কিন্তু এটা সিলেক্ট হয় নাই। তো এভাবে ইউজ করতে পারেন যদি ক্লাস নেম না নিতে চান, অথবা ক্লাস নেম নিয়ে ইউজ করতে পারেন, যে এভাবে আপনাদের মানে ইজি মনে হয়। তো স্পেসিফিক ওয়ার্ড ছাড়া তারপরে হচ্ছে আপনার মানে স্পেসিফিক ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, যেমন এইভাবে সিলেক্ট করলে শুধুমাত্র এই ওয়ার্ড দিয়ে যদি শুরু হয় সেক্ষেত্রে আপনার এই attribute এই এলিমেন্ট গুলা সিলেক্ট হবে। তো এইগুলা একটু অ্যাডভান্স লেভেলে চলে যায় বা একটু কমপ্লেক্স লেভেলে সিলেক্টর হয়ে যায়, এগুলা একটু ম্যানেজ করতেও কষ্ট হয়। সো ক্লাস নেমের সাথে যদি চান তাহলে ক্লাস নেমের সাথে আপনারা অ্যাট্রিবিউট সিলেক্টরটা ইউজ করতে পারেন, তাহলে একটু মানে কঠিন মানে সহজ হবে আর কি, কম কঠিন মনে হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝছি।
আচ্ছা, তবে সব ধরনের ইনপুট প্র্যাকটিস করার জন্য আপনারা যেটা করতে পারেন যে কোনো কুইজ বা কোনো এই যে অনলাইন এক্সামের যেরকম প্রশ্ন বানানো হয়, এই যে ইনপুট টাইপ, সরি মানে আপনারা টিক দিতে পারবেন, তারপর হচ্ছে রেডিও বাটনের মতো সিলেক্ট করতে পারবেন, আবার মানে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে পারবেন। এইগুলা নিজেরা প্র্যাকটিস করতে পারেন গুগল থেকে সার্চ দিয়ে, বা জাস্ট একটা ডিজাইন দেখলে বুঝতে পারবেন যে আসলে কোন জায়গায় কোন এলিমেন্ট গুলা ইউজ করতে হবে। আচ্ছা, তো সিলেক্ট এলিমেন্টের কাজ দেখানো হয়েছিল আপনাদের এইচটিএমএল এ। জি ভাইয়া। সিলেক্ট যে ট্যাগ আছে, না ভাইয়া, ওইটা দেখানো হয় নাই। আচ্ছা ফর্মের মধ্যে কিন্তু সিলেক্ট সিলেক্ট ট্যাগেরও কিন্তু প্রয়োজন হয়। তো এই সিলেক্ট ট্যাগটাও কিন্তু ফর্মের একটা অংশ। তো সিলেক্ট ট্যাগের কাজ হচ্ছে দেখেন, এই যে ভাই এটা এখানে দেখানো হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর আমি আর একটু বলি যে অনেকের যেহেতু মনে করতে পারতেছে না দেখানো হয়েছে কি জি হয়নি। ভাইয়া, বলেন। আচ্ছা, তো সিলেক্ট দিয়ে নর্মালি আমরা কিন্তু এই যে একটা বক্সের মতো পাচ্ছি, এর মধ্যে দেখেন ক্লিক করলে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারতেছি। তো এটা হচ্ছে সিলেক্ট বক্স। তো নর্মালি এটা দেখেন এখানে কিন্তু অনেকটা রেডিও বাটন গুলার মতো কাজ করতেছে, বাট এটা আমরা বাই ডিফল্ট দেখতে পাচ্ছি না। এখানে ক্লিক করলে বা এই যে লেভেলে ক্লিক করলে আমাদেরকে শো করতেছে এরকম একটা ইন্টারফেস। তো এটাই হচ্ছে সিলেক্ট বক্স। তো এটাও ফর্মের মধ্যে ইউজ করা হয় মানে সচরাচর। তো জেন্ডারটা আমরা যেরকম করছি সে সিমিলারলি কিন্তু আমরা এখানে চুজ ইওর জেন্ডার দিয়ে এরকম বক্স তৈরি করতে পারি। তো যেভাবে আপনার ডিজাইনে থাকবে আপনি সেভাবে করবেন। যদি সিলেক্ট বক্স হিসেবে থাকে এরকম থাকে, সেক্ষেত্রে আপনি এরকম করবেন। তো এটা আসলে বাই ডিফল্ট স্টেটে এরকম আছে, এটার স্টাইলটা আমরা সিএসএস দিয়ে চেঞ্জ করতে পারবো। কিন্তু এই সিলেক্ট বক্সের যে স্টাইল গুলো আছে, এই যে দেখেন ডাউন একটা অ্যারো আইকন দেয়া আছে এখানে, তো এইগুলা কিন্তু আসলে এক এক ব্রাউজার এবং এগুলা কন্ট্রোল করতে গেলে আমাদেরকে মানে অনেক অনেক ব্যাপার খেয়াল রাখতে হবে। তো এইগুলার স্টাইলে আমরা পরে দেখবো। তো দেখেন সিলেক্টের জন্য সিলেক্টের মার্কআপটা হচ্ছে এই যে লেভেল একটা নিবেন। লেভেলের যেহেতু এই ফর্মের মধ্যে আমরা যে ইনপুট যদি যে কোনো ধরনের ইনপুট নেওয়ার জন্য লেভেলটা ইউজ করব, তো তারপরে হচ্ছে আপনারা সিলেক্ট নিবেন। সিলেক্টটা কিন্তু পেয়ার ট্যাগ। তো এই পেয়ার ট্যাগের মধ্যে অপশন হিসাবে এই যে এইখানে যেগুলো আছে দেখেন, এগুলো কিন্তু অপশন ট্যাগের কাজ। তো অপশন ট্যাগ গুলো নিয়ে আপনাকে আপনাদের এই অপশনের মধ্যে একটা টেক্সট দিতে হবে এবং অপশনটার কি ভ্যালু নির্দেশ করতেছে সেই ভ্যালুটা এখানে অ্যাসাইন করে দিতে হবে। মার্কআপটা হচ্ছে এরকম। সিলেক্ট সিলেক্ট ট্যাগটা দিছেন, সিলেক্ট ট্যাগে দেখেন এই যে আইডি দিছেন কার এবং নেম দেয়া আছে কার, এখান থেকে বাই ডিফল্ট এটা কিন্তু শো করতেছে। তো এই যে এখানে যদি আপনি সিলেক্টেড দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ওই এলিমেন্টটা ডিফল্ট ভাবে সিলেক্ট হয়ে থাকবে। আর পরবর্তীতে ইউজার এটা চেঞ্জ করতে পারবে এখান থেকে সিলেক্ট বক্স থেকে ওপেন করে। তো ফর্মের মধ্যে এই যে সিলেক্ট এলিমেন্টের কাজও আসবে আমাদের। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়ার কাজ দেখানো হয়েছে আপনাদের। টেক্সট এরিয়া। হ্যাঁ হ্যাঁ, একটা টেক্সট এরিয়া যেখানে আমরা দেখেন না ইনপুট। ভাই, কমেন্টস এর আচ্ছা জন্য নাকি? আচ্ছা, তো ইনপুট যে ট্যাগটা আছে বা সরি মানে ইনপুট টাইপ টেক্সট যেটা আছে সেখানে কিন্তু আমরা সিঙ্গেল লাইন ইনপুট দিতে পারি, মাল্টি লাইন কিন্তু ইনপুট হয় না। তো মাল্টি লাইন ইনপুট দেওয়ার জন্য আমাদেরকে ডিরেক্ট টেক্সট এরিয়া নামে একটা ট্যাগ আছে, যে ট্যাগটার মধ্যে আমরা মাল্টি লাইন মানে যতগুলো খুশি ততগুলা লাইন করে আমরা এই যে লিখতে পারি। এখানে এখানে যে আমরা ডিরেক্ট টেক্সট দিতে পারি। অনেক সময় আপনাদের যে কমেন্ট নেওয়া হয় দেখবেন এই কমেন্ট গুলা কিন্তু মানে কোন ওয়েবসাইটে নিউজ লেটার কালেকশনের সময় বা
ইউজার সাইন আপের সময় কমেন্ট নামে অপশন থাকে, বা এই ব্লগে দেখবেন যে কমেন্ট নামে অপশন থাকে, তো সেই সব জায়গায় কিন্তু এই টেক্সট এরিয়ার মাধ্যমে টেক্সট ইনপুটটা নেওয়া হয়। যেহেতু অনেক লাইন এখানে চলে আসে, তো